বৌমা, আরে ও বৌমা, কোথায় তুমি? জলদি করে এখানে একটু আসো তো। কি হয়েছে মা, এত ডাকছেন কেন? আমি যে আপনার ছেলেকে খাবার দিতে যাচ্ছিলাম। ছেলেকে খাবার পরে দিও বৌমা। এই নাও, এই ফলগুলো আমি বাজার থেকে কিনে এনেছি। এই ফলগুলো তুমি যতীনকে খেতে দাও। কিন্তু মা, এখন তো ভাত খাওয়ার সময়, এই সময় কি আপনার ছেলে ফল খাবে? এটা তুমি কি বললে বৌমা? আমি বাজার থেকে ফল কিনে এনেছি বলে আমার ছেলে খাবে না? হায় হায়, যে ছেলেকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি, আজ সেই ছেলে কিনা আমার হাতে কেনা ফল খাবে না। হে বিধাতা, এটাও আমায় দেখতে হলো। আরে না না মা, আপনি ভুল বুঝবেন না। আসলে আপনার ছেলে যে এখন ভাত খাবে, তাকে এখন ফল দিলে যে রাগ করবে। ও, বুঝেছি বুঝেছি। এখন এই সংসারে আমার কোনো মূল্য নেই। সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত। মিনসে বেঁচে থাকলে আমার আজ এই অবস্থা হতো না। মা, হঠাৎ আবার বাবার কথা কেন বলছেন বলুন তো? আজ 10টা বছর হলো তোমার শ্বশুর মারা গেছেন, তাই আমি ভেবেছিলাম আজ বাজার থেকে কিছু ফল এনে সবাইকে খেতে দিব। কিন্তু তুমি তো আমার মনটা ভেঙে দিলে বৌমা। আচ্ছা মা, ঠিক আছে, আপনি মন খারাপ করবেন না। আপনি মন খারাপ করলে যে আমাদের এই পরিবারের সবার মন খারাপ হয়ে যায়। আচ্ছা, এখন ফলগুলো আমার হাতে দিন তো। আমি আপনার ছেলেকে আজ ভাত না দিয়ে এই ফলগুলোই খেতে দিচ্ছি। সত্যি বলছো বৌমা? তুমি আমার যতীনকে এই ফলগুলো খেতে দেবে? হ্যাঁ মা, সত্যি বলছি। ঠিক আছে বৌমা, তুমি তাহলে ফলগুলো যতীনের জন্য নিয়ে যাও। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ বৌমা। তোমার মতো ছেলের বউ হয় না। হ্যাঁ বুঝেছি, এবার ফলগুলো নিলাম। ওগো, আর বলো না, এই ফলগুলো মা বাজার থেকে এনেছে, বললো তোমাকে খেতে দিতে। তুমি যদি না খাও তাহলে সে নাকি রাগ করবে। উফ, এই মাকে নিয়ে আর পারি না। দিন দিন একেবারে ছোট বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে। এই বয়সে এত বোকামি কেন যে করে আমি বুঝতে পারি না। আরে দেখো দেখো, মা তো বাজার থেকে একেবারে পচা কতগুলো ফল নিয়ে এসেছে। তুমি জানো না গিন্নি, মা একটু সহজ সরল। মাকে সবাই খুব সহজে বোকা বানায়। তুমি তারপরেও মাকে কেন বাজারে পাঠালে শুনি? ওগো, তোমার মাকে কি আর আমি আটকে রাখতে পারি? সে যে একেবারে নরম মনের মানুষ, তাকে দু একটা কথা বললেই সে বাচ্চাদের মতো কেঁদে দেয়। শোনো গিন্নি, এখনো সময় আছে। মাকে কন্ট্রোল করো, নয়তো ওনার বোকামি আমাদের জন্য ক্ষতি বয়ে আনবে। ওগো, তুমি মাকে নিয়ে এত চিন্তা করো না। দেখবে ধীরে ধীরে মা ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। মা, বেলা তো অনেক হয়ে গেছে, এবার একটু জলদি করে পা চালান, নয়তো পুকুর থেকে জল আনতে আনতে অনেক দেরি হয়ে যাবে। তখন আবার রোদে পুড়তে হবে। বৌমা, তুমি আমাকে খোঁড়া বলছো? যারা খোঁড়া তারা তো খুব আস্তে ধীরে হাঁটে। তুমিও কি আমাকে ওদের মতো খোঁড়া বললে বৌমা? আরে না না মা, আপনি আমাকে ভুল বুঝবেন না। আসলে আমি বলছিলাম যে একটু তাড়াতাড়ি পুকুর পাড়ে গেলে আমাদের জন্যই ভালো হবে। বৌমা, আমি বোকা নই। তুমি আমাকে কি বলতে চেয়েছিলে সেটা আমি ভালো করেই বুঝতে পেরেছি। আসলে এই পৃথিবীর কোনো বউয়েরাই ভালো না। আচ্ছা মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আপনার যেভাবে হাঁটতে সুবিধা হয় ঠিক সেভাবেই হেঁটে হেঁটে পুকুর পাড়ে আসুন। ততক্ষণে আমি পুকুর পাড়ে চললাম। এই তো, এই তো আমার ছেলের বউয়ের মতো কথা বললে। ঠিক আছে বৌমা, তুমি তোমার মতো হাঁটো, আর আমি আমার মতো হেঁটে হেঁটে আসছি। তুমি হলে আমার এই পৃথিবীর সেরা বউ। হে বিধাতা, তুমি আমাকে কেমন শাশুড়ি দিলে? এতক্ষণ বলে পৃথিবীর কোনো বউয়েরাই নাকি ভালো না, আবার একটু বাদেই আমাকে বলে কিনা পৃথিবীর সেরা বউ।
আরে এ কি, মা কোথায়? মা তো আমার পেছনেই ছিল, কিন্তু এখন তাহলে সে কোথায় গেল? এতক্ষণে তো তার পুকুর পাড়ে চলে আসার কথা। পথের মাঝে মায়ের আবার কোনো বিপদ আপদ হলো না তো? না না, আমাকে এক্ষুনি গিয়ে দেখতে হবে মা আসলে কোথায়। মায়ের কিছু হয়ে গেলে যে মিনিষা আমাকে আর রক্ষে রাখবে না। দে মা, দে আমাকে কিছু দে। আমাকে যা দিবি তার ডবল পাবি। একটা দিলে দুটো পাবি, দুটো দিলে চারটে, চারটে দিলে আটটা পাবি, পাঁচটা দিলে 10টা। কি সব বলছেন সাধু বাবা? আপনাকে আমি কি দিব? আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নেই। দে মা দে, তোর কাছে যা আছে তাই দে। দেখবি আমাকে দিলে বিধাতা তোকে দুটো দেবে। কি বললো সাধু বাবা? একটা দিলে দুইটা পাবো? কিন্তু আমার কাছে তো এখন কিছুই নেই। আমি সাধু বাবাকে কি দিয়ে দুটো দেব? হুম, আরে আরে এই তো, আমার কোমরে তো একটা কলসি আছে। যাই, এই কলসি আমি সাধু বাবাকে দিয়ে দিই, তাহলে নিশ্চয়ই সাধু বাবা আমাকে দুটো কলসি দেবে। এই যে নিন নিন সাধু বাবা, আপনাকে একটা জিনিস দিলাম। আরে এ কি? তুই আমাকে কি দিয়েছিস? কেন সাধু বাবা, এটা একটা কলসি। আপনি তো বললেন আপনাকে কিছু একটা দিতে, তাই আমি আপনাকে কিছু দিলাম। আমার কাছে যে এছাড়া আর কিছুই নেই। কিন্তু তাই বলে একটা কলসি দিবি? আমি এই কলসি দিয়ে কি বা করব? ও মা, কলসি দিয়ে আপনি আবার কি করবেন? আর আপনি কলসি নিবেনই বা কেন? আপনাকে তো আমি একটা কলসি দিলাম দুটো কলসি নেওয়ার জন্য। কি? আমি দুটো কলসি কোথা থেকে কেনই বা দেব? ও মা, আপনি তো একটু আগে বললেন একটা কলসি দিলে নাকি দুটো কলসি পাবো। এখন দিন, আমাকে আমার দুটো কলসি দিন। আমি দুটো কলসি পেলেই এখন চলে যাব। ওইদিকে আমার ছেলের বউ আমার জন্য অপেক্ষা করছে। আরে এসব তুই কি বলছিস? তুই পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, এই সাধু বাবা, এটা কিন্তু একদমই ভালো হবে না। আমাকে পাগল বললে আমি কিন্তু একদমই আপনাকে ছাড়বো না। আরে এ কি মা, আপনি এখানে কি করছেন? আর আপনার কলসি ওই সাধু বাবার থালায় কেন? আর বলো না বৌমা, এই সাধু বাবা বলল তাকে কিছু দিলে সে নাকি দুটো করে দিবে। কিন্তু দেখো না, আমি তাকে একটা কলসি দিয়েছি, এখন সে কিছুতেই দুটো দিচ্ছে না। মা, আপনি বাড়ি চলুন তো, এসব এখন ছাড়ুন, চলুন বাড়ি চলুন। কিন্তু বৌমা, আমরা তো পুকুরে জল আনতে যাব, চলো জল নিয়ে আসি। না মা, আপনাকে আর জল নিতে হবে না। আপনি এখন আমার সাথে সোজা বাড়ি চলুন। ওগো, আজ দেরি করে বাজার নিয়ে আসলে যে? বাজারে কোনো সমস্যা হয়েছে নাকি গো? না গো গিন্নি, বাজারে কোনো সমস্যা হয়নি। আসলে আজকে বাজার করতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছিলাম। পরে কয়েকজন ধরে আমাকে বাজারে ডাক্তারখানায় নিয়ে গিয়েছিল, তাই সেখান থেকে আসতে আজকে দেরি হয়ে গেল। ওগো, এইসব কি বলছো? তাহলে তো তোমার শরীরটা বেশ অসুস্থ। এসো এসো, তুমি এক্ষুনি ঘরে এসো। ঘরে গিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দাও, তাহলে দেখবে বেশ ভালো লাগবে। ঠিক আছে গিন্নি, আমি এখনই ঘরে যাচ্ছি। তুমি এই নাও, বাজারগুলো নিয়ে রান্নাঘরে যাও। হ্যাঁ গো, দাও, বাজারের ব্যাগটা আমার হাতে দাও। এ কি বৌমা, রান্নাঘরে কি পচা গন্ধ বেরোচ্ছে? আসলে মা, ইলিশ মাছগুলো আপনার ছেলে খুব সকালে কিনেছিল। মাছগুলো আনতে আনতে বেশ নরম হয়ে গেছে, তাই মাছ থেকে একটু পচা গন্ধ বেরোচ্ছে। কি বললে বৌমা? ইলিশ মাছ পচে গেছে? আর সেই ইলিশ মাছ তুমি আমাকে খাওয়াবে? না না বৌমা, এই ইলিশ মাছ আমি কিছুতেই মুখে দেব না। কিন্তু মা, মাছগুলো তো নরম হয়ে গেছে, অতটাও পচে যায়নি। না বলেছি তো, না। পচা ইলিশ মাছ আমি খাবো না মানে খাবো না। তুমি পচা ইলিশ মাছ আমার সামনে থেকে সরাও।
আচ্ছা ঠিক আছে মা, আপনার এই পচা ইলিশ মাছ খেতে হবে না, আমি আপনাকে অন্য মাছ রান্না করে দিব। কি বললে বৌমা? তোমরা ইলিশ মাছ খাবে আর আমাকে অন্য মাছ খেতে দিবে? হায় হায় হায়, এরকম বউ কি আমি চেয়েছিলাম? হে বিধাতা, তুমি আমাকে কেমন বউ দিলে যে কিনা নিজেরা ইলিশ মাছ খেয়ে আমাকে অন্য মাছ খেতে দিবে। বুঝেছি মা, আপনাকে নিয়ে আর পারবো না। আচ্ছা, আপনি তাহলে রান্না করেন, আমি ততক্ষণে আপনার জন্য বাজার থেকে টাটকা কিছু ইলিশ মাছ কিনে আনি। না না বৌমা, এই পচা ইলিশ মাছ আমি তো হাত দিয়েও ছুঁয়ে দেখবো না। তুমি এই পচা মাছ রান্না করো, ততক্ষণে আমি বাজার থেকে একেবারে টাটকা ইলিশ মাছ কিনে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যান। তবে মা, আপনাকে যেন বোকা পেয়ে মাছ বিক্রেতার আবার পচা মাছ না ধরিয়ে দেয়। না না বৌমা, ওদের এত বড় সাহস নেই যে আমাকে ঠকিয়ে পচা মাছ হাতে ধরিয়ে দিবে। তাই যেন হয় মা। ঠিক আছে বৌমা, তুমি তাহলে থাকো, আমি ততক্ষণে বাজারে গিয়ে কিছু টাটকা ইলিশ মাছ কিনে নিয়ে আসি। হ্যাঁ, আরে ওই তো একটা বুড়ো মহিলা এদিকে হেঁটে আসছে। যাক বাবা, এবার কিছু পচা মাছ এই মহিলার কাছে বিক্রি করতে পারলি বাঁচি। এমনিতেই আজকে অনেকগুলো মাছ পচে গেছে, কি গন্ধ। দেখি ওই মহিলার কাছে কটা পচা ইলিশ বিক্রি করি। আরে এই পটলা, তোর এই পচা মাছের দাম কত রে? মাছ থেকে তো একেবারে ঘিন ঘিন করছে। এগুলো মাছ পচা শুঁটকি? আগে বুড়িমা, আমার নাম পটলা না, আমার নাম হলো কানাই। আর আমি পচা মাছ তো বিক্রি করি না গো। দেখ তো পটলা, আমার চোখ দুটো কি অন্ধ নাকি নষ্ট? এই কই বুড়িমা, তোমার চোখ তো নষ্টও নয় আর অন্ধও নয়, আর আমার নাম তো পটলাও নয়। কত ছাড়া, তাহলে তুই কি আমাকে অন্ধ পেয়েছিস যে এই পচা মাছ বিক্রি করে বলছিস তুই পচা মাছ বিক্রি করছিস না? আসলে না বুড়িমা, আমি শুধু পচা মাছই বিক্রি করি না, সাথে ভালো মাছও বিক্রি করিব। আরে এই পটলা, আশেপাশে কোনো লাঠি আছে কিনা দেখ তো। কেন বুড়িমা? তোকে মারবো, কারণ তুই আমার সাথে আবারও মিথ্যে কথা বলছিস আর চালাকি করেই যাচ্ছিস। এই রে চেয়েছিলাম এই বুড়িকে বোকা বানিয়ে কিছু পচা মাছ বিক্রি করব। এই কুচুবড়া এখন দেখছি বুড়ি আমাকে ধরে ফেলেছে যে আমি আসলে পচা মাছ বিক্রি করি। এই না 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 না, এই বুড়িকে কিছুতেই পচা মাছ দেওয়া যাবে না। যদি বুড়ি একবার টের পেয়ে যায় না, তাহলে আমাকে আর আস্ত রাখবে না। কি রে, কথা বলছিস না কেন? নাকি লাঠিটা আমি নিজেই খুঁজে নিব? না না বুড়িমা, তোমার ওই লাঠি খোঁজার কোনো দরকার নেই। দাঁড়াও দাঁড়াও, আমার কাছে কিছু টাটকা ইলিশ মাছ আছে যেগুলো আমি লুকিয়ে রেখেছি। এই তো দেখো না, তোমাকে ওইখান থেকেই টাটকা কিছু ইলিশ মাছ দিচ্ছি। বলো বলো, কটা ইলিশ দেবো, বলো বলো বলো। এই তো এবার তুই লাইনে এসেছিস। দে পটলা, আমাকে দুটো টাটকা ইলিশ মাছ দে। এই নাও তোমার মাছ। আর শোনো বুড়িমা, আমার নাম পটলা নয়, আমার নাম হলো কানাই। এত তোমাকে কতবার বলবো বলো তো? আমি জানি তোর নাম পটলা নয়, কিন্তু তোকে দেখতে ঠিক পটলার মতোই লাগে। এই নে তোর টাকা, এবার আমি গেলাম। আরে মা, এই ইলিশ মাছগুলো তো বেশ তাজা। আপনি এত তাজা ইলিশ মাছ কি করে কিনলেন? এটা যে আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। কি যে বলো না বৌমা, সব সময় কি বোকা হয়ে থাকবো নাকি? মাঝে মাঝে তো একটু চালাকও হতে হয়, কিন্তু তুমি তো আমাকে সব সময় বোকাই ভাবো। না মা, আপনাকে আজ থেকে আর কখনোই বোকা ভাববো না। আপনি হলেন এই পৃথিবীর সবচেয়ে চালাক শাশুড়ি। হয়েছে হয়েছে বৌমা, আর আমার এত গুণগান গাইতে হবে না। এবার জলদি করে গিয়ে আমার জন্য এই ইলিশ মাছগুলো রান্না করে নিয়ে আসো তো দেখি। আচ্ছা ঠিক আছে মা, আমি এখনই আপনার জন্য এই ইলিশ মাছগুলো রান্না করে নিয়ে আসছি। ততক্ষণ আপনি আপনার নিজের ঘরে গিয়ে বসুন। ঠিক আছে বৌমা, আর শোনো,
আমি কিন্তু ইলিশ মাছ একটু ঝাল বেশি দিয়ে খাই। আমার ইলিশ মাছে যেন একটু ঝাল বেশি হয়, বুঝলে? সে আমি জানি মা, এটা আর আমাকে বারে বারে বলে দিতে হবে না। এই বাড়িতে আসার পর থেকেই দেখছি এটা। আরে বাহ বৌমা, তুমি তো দেখছি আমার তাহলে অনেক খেয়াল রাখো। তোমার মতো বউ যেন পৃথিবীর সব শাশুড়ি পায়।